হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আম কেক কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি, সেগুলোকে এরপর আমি এরকম স্ল্যাশ করে কেটে নিচ্ছি। দেখুন আমটার কত সুন্দর কালার। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এই কেকটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি প্লিজ পুরোটাই দেখবেন, কোনো স্কিপ ছাড়াই। আর ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো দেখুন এইভাবে আমি সব আমটা কেটে নিয়েছি। এরপর আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা পাত্র নিয়েছি, সেটাতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ। এক গ্লাস পরিমাণ দুধ কুসুম গরম। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে কেকটা আরো বেশি নরম হবে। এরপর আমি ডিমটার সাথে দুধটা ভালো করে মেল্ট করে নেব। ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট অবধি আমি ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমটা দেওয়ার পর পুরোটা কিন্তু ভালো করে মেল্ট করে নিতে হবে। এরপর কম করে আমি আটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে কিন্তু একবারে দিয়ে যাবে না, বারবার করে দিতে হবে। প্রথমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর যদি আবার লাগে আবার দেব। দেখুন ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটার মধ্যে যে ঢেলা ঢেলা ভাবগুলো আছে সেটাকে ভালো করে ফেটিয়ে ঠিক করে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। পাঁচ 7 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো লাগবে না। তো আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পরিমাণ সাদা তেল। এটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
দেখুন ভালো করে মিক্সড করে নিতে হবে এটার মধ্যে। প্রায় 5 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। সব উপকরণগুলোই মিক্স হয়ে যাবে ভালো করে। দেখুন পেস্টটা এরকম হয়েছে। এটা পাতলা হয়েছে, তাই আমি এটার মধ্যে আরও একবার আটা অ্যাড করছি। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি একটা পাত্র নিচ্ছি, সেটার মধ্যে তেল মাখিয়ে নেব। ব্যাটারটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি, এরপর ঢেলে দেব। এরপর আমি কড়াই একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখুন কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে। আমি আধা ঘন্টা পর এটাকে দেখেছিলাম এর মধ্যে। এরপর চেরিগুলো দিয়ে দেবো। চেরিগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না, প্রথমে দিলে ভিতর দিকে ঢুকে যাবে। তো তাই আমি আধা ঘন্টা পর দিচ্ছি চেরিগুলো। তো এরপর কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তারপর 20 মিনিটের মতো রাখবো। ঢাকা দিয়ে দিয়েছি। 20 মিনিট পর আবার এসেছি। এরপর আমি দেখে নেব কেকটা কেমন হয়েছে। তো দেখুন কেকটা ফুলে গেছে পুরোটাই। এরপর আমি একটা চাকু ঢুকিয়ে দেখে নিচ্ছি। আপনারা চাইলে কাঠি ঢুকিয়ে দেখতে পারেন। তো চাকুতে কিন্তু কোনো ব্যাটার লাগেনি, তাহলে কেকটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। একটা সাঁড়াশি দিয়ে এটাকে নামিয়ে নেব। দেখুন এরপর আমি একটা প্লেটে কেকটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এরকম পদ্ধতিতে কেক বানালে খুব সহজে কেক বানানো যাবে এবং খেতেও খুব সুন্দর হয়েছে কেকটা। দেখুন কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করে দেখবেন আম কেক বানানো। এরপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে।